মহিলাদের তিনটি এমন অবস্থা আছে যে তিনটি অবস্থার বিশেষ পাক পবিত্রতার বিধান কিতাব এবং সুন্নতে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটির নাম হচ্ছে হায়েজ, দ্বিতীয়টির নাম হচ্ছে ইস্তেহাদা, আর তৃতীয়টির নাম হচ্ছে নেফাস। হায়েজ কাকে বলে, ইস্তেহাদা কাকে বলে, নেফাস কাকে বলে, এবং এই তিনটির বিভিন্ন ক্ষেত্রে কি কি বিধান আছে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই আলোচনা সত্যিকারে কোনো জোরদার চিৎকার করে আপনাদের মন জয় করার আলোচনা নয়, এটা শিক্ষা নেওয়া এবং দেওয়ার বিষয়। সেজন্য আমি ধীরে ধীরে ইনশাআল্লাহ যেমন শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়ায় সেভাবেই আমি আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব, যেন আপনারা এবং আমরা বিশেষ করে মা ও বোনেরা বুঝতে সক্ষম হন। প্রথম অবস্থা যেটির নাম হচ্ছে হায়েজ। হায়েজের রক্ত বা হায়েজ এটি কী জিনিস? এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদমের কন্যাদের উপর লিখে দেওয়া একটি বিষয়। আল্লাহ তাআলা আদম সন্তানদের মধ্যে যারা কন্যা মেয়ে তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা জিনিস নিয়ম করে দিয়েছেন যে যখন তারা বালেগ হবে তখন তাদের প্রতি মাসে তাদের লজ্জাস্থান থেকে স্রাব বের হবে, রক্ত বের হবে। এই রক্ত এবং এর বিধান এটাকেই বলা হচ্ছে হায়েজ। এর শরঈ পারিভাষিক অর্থ ওলামারা করেছেন, বলছেন যে দামুল হায়েজ, হায়েজের রক্ত যাকে স্রাব বলা হয় বা মাহওয়ারি কিছু মানুষ বলে থাকে, মিন্স বলা হয়, বলছেন দামুন ইউরখিহে রাহিমুল মারআ বাদা বুলুগিহা ফি আওকাতিন মুতাদা। এর মানে হচ্ছে ওই রক্তকে বলা হয় যেটা মহিলাদের বাচ্চাদানির ভিতর থেকে বের হয়, বাচ্চাদানির ভিতর থেকে উগলে দেওয়া হয়। বাদা বুলুগিহা প্রাপ্ত বয়স্কা হওয়ার পর, বালেগ হওয়ার পর, ফি আওকাতিন মুতাদা বিশেষ কিছু সময়ে, মানে বিশেষ মাসের কিছু সময়ে। এই জন্য এর নাম বলা হয়, আমরা বাংলাতে বলি মাসিক, মানে মাসের বিশেষ সময়ে মায়েদের বাচ্চাদানি থেকে যে রক্ত প্রবাহিত হয় তাকে শরিয়ার পরিভাষায় হায়েজ বলা হয়। আচ্ছা, এবার যেটা মাসিক রক্ত হয় আর একজন মানুষের সাধারণ রক্ত হয়, দুটির মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটি এক নম্বর হলো এই যে যেটি হায়েজের রক্ত সেটা বাচ্চাদানির ভিতর থেকে বের হয় আর তার কালারটা, রংটা কালো বর্ণ হয়, কৃষ্ণবর্ণ, কালো হয়। চতুর্থ, সাধারণ রক্তের চাইতে এই রক্তটি গাঢ় হয়। পঞ্চম, এই রক্তে দুর্গন্ধ থাকে। ষষ্ঠ, এই রক্ত জমাট বাঁধে না। কিন্তু এই সময় যদি আমাদের হাত পা কেটে যায় আর শরীরের যে কোনো স্থান থেকে রক্ত বের হয় তাহলে সেই রক্ত কিছুক্ষণের মধ্যে জমাট বাঁধে। তাহলে সাধারণ রক্ত এবং মাসিক রক্তের মধ্যে এই পার্থক্য হচ্ছে সাধারণত পাঁচটি। এক নম্বর, সাধারণ রক্ত শরীরের যে কোনো জায়গা থেকে বের হতে পারে, কিন্তু মাসিকের রক্ত মহিলাদের বাচ্চাদানি থেকে, গর্ভ থেকে বের হয়। দ্বিতীয় হচ্ছে সেই রক্ত কালো বর্ণ হয়, মানে একটু কালো কালচা লাগে, পুরোপুরি লাল হয় না। তৃতীয়, সেই রক্তটি মোটা হয়। চতুর্থ, সেই রক্তে দুর্গন্ধ থাকে। আর পঞ্চম, সেই রক্ত জমাট বাঁধে না। বাকি যতগুলো শরীরে রক্ত আছে এরকম হবে না। আচ্ছা, এটি ছিল মাসিকের রক্তর ধরন সম্পর্কে বর্ণনা। এবার একজন মেয়ের বা মহিলার হায়েজ আসার বয়স কখন হয়? এর কি কোনো নির্দিষ্ট বয়স আছে? ওলামারা বলছেন লাইসা হুনাকা সিন্নুম মুআয়্যানা ফাহুয়া ইয়াখতালিফু বিহাসবি তাবিআতিল মারআ। বলছেন এর কোনো নির্ধারিত সময়সীমা নেই, তবে
একজন মহিলার শারীরিক অবস্থা, তার খাওয়া দাওয়া এবং তার পরিবেশ ইত্যাদির উপর নির্ভর করে সেই রক্ত আসা বা না আসা। তার মানে যে 9 বছর হলেই মাসিক হবে এরকম না, 10 বছর হলেই হবে এরকম না, 11 বছর হলেই হবে এরকম না, বরং কিছু কিছু জায়গায় 11-12 বছরও হতে পারে, কোথাও 9 বছরও হতে পারে, কোথাও আবার 8 বছরও হতে পারে। আবার একটি দেশেই, একটি গ্রামেই কিছু মানুষের পরিবারের খাবার দাবার যদি ভালো হয়, শারীরিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে তাদের হায়েজ নিজের বাড়ির পাশের মহিলার চাইতে সেটা 1 বছর বা 6 মাস আগেও আসতে পারে। আবার এরকম বিভিন্ন কারণে সেটা পরেও আসতে পারে। বেশি বিশ্লেষণ আর এখানে নাই, আগে যাই। এখন তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এই হায়েজের মাসিকের সময়সীমা কতখানি, কতদিন পর্যন্ত এ রক্ত আসবে যাকে আপনি মাসিক ধরবেন। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলছেন, তিনি বিশিষ্ট ফাকিহ এবং ইজমা নকলকারী, ঐক্যমত নকলকারী একজন পণ্ডিত। তার নাম হচ্ছে ইবনুল মুনজির। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলছেন, وقال الطائفة ليس لأقل الحيض ولا لأكثره حد بالأيام। বলছেন যে মাসিকের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দিন হিসাবে এর কোনো সঠিক নির্ধারিত সময় নেই। মানে দিন হিসাবে এরকম বলা যাবে না যে কম করে হলে 3 দিন আর বেশি হলে 8 দিন, এরকম দিন হিসাবে নির্ণয় করে এই সময়টি বলা যাবে না। কারণ এরকম নির্ণয় করে মাসিক সাধারণত হয় না এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকেও কোনো নির্ধারিত কম সময়সীমা বা বেশি সময়সীমা এটা বর্ণনা করা হয়নি। সে কারণে যে সকল মানুষ বলে থাকে যে সর্বনিম্ন হায়েজের সীমা হচ্ছে 1 দিন 1 রাত আর সর্বোচ্চ হচ্ছে 15 দিন, এর পক্ষে বিশেষ কোনো দলিল নেই, এর পক্ষে বিশেষ কোনো দলিল নেই। তাই কম পক্ষে 1 দিনও হতে পারে, 12 ঘন্টাও হতে পারে, আবার কয়েক ঘন্টা হতে পারে। আর বেশির পক্ষে দেখা গেল কারো ক্ষেত্রে 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 6 দিন হতে পারে, 7 দিন হতে পারে। তবে অধিকাংশ মহিলার 6 থেকে 7 দিন হয়ে থাকে। আশা করি এই পয়েন্টটিও বুঝতে পেরেছেন। এরপরে আমাদের জানতে হবে যে হায়েজ থেকে বা মাহওয়ারি থেকে পরিষ্কার হওয়ার আলামত কি, নিদর্শন কি, কি হলে আমরা বুঝবো যে এখন মাহওয়ারির সময়টা শেষ হয়ে গেল, মাসিক সময়টা শেষ হয়ে গেছে। এটা কি থেকে বোঝা যাবে? ভালো করে শুনবেন, বিশেষ করে মা ও বোনেরা। শরিয়ার পরিভাষায় একটি পরিভাষা এসেছে যার নাম হচ্ছে আল কুসাতুল বেদা। আল কুসাতুল বেদা আসলে ভাবতে হবে যে পরিষ্কার হওয়ার আলামত চলে এসেছে, চিহ্ন চলে এসেছে। এই কুসাতুল বেদা কি জিনিস? কুসাতুল বেদা হচ্ছে মাসিক মানে রক্তপাত, রক্ত প্রবাহিত হওয়ার পর একটি তরল পদার্থ আসবে, যে তরল পদার্থটি সাধারণত হলুদ বর্ণ হবে। লাল রক্ত বের হওয়া শেষে মানে মাসিক শেষ হওয়ার আলামতটি শুরু হবে কুসা বেদা দিয়ে। কুসা বেদা হচ্ছে যে এমন একটি তরল পদার্থ যেটা হলুদ বর্ণ, আর এই পদার্থটি রক্তে প্রবাহিত হওয়ার পর আসবে। যদি এটা আসে তাহলে ভাবতে হবে যে সে পবিত্রা হয়ে গেছে, এখন তাকে গোসল করা জরুরি। যদি কোনো মহিলার এই হলুদ বর্ণ পদার্থ বা পানীয় দ্রব্য না আসে, তাহলে দ্বিতীয় একটা জিনিস হতে পারে, সেটা হলো যে লজ্জাস্থান পরিষ্কার হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া। যদি লজ্জাস্থান পরিষ্কার হয়ে যায়, রক্তপাত শেষ, পরিষ্কার হয়েছে, শুকিয়ে গেছে, তাহলে ভাবতে হবে যে সে পাক বা পবিত্রা হয়ে গেল, এখন তাকে গোসল করা জরুরি। তাহলে হায়েজ থেকে পাক হওয়ার দুটি নিদর্শন, একটিকে বলা হচ্ছে কুসা বেদা মানে হলুদ বর্ণ পিচ্ছিল পদার্থ আসা, আর দ্বিতীয়টি হচ্ছে জাফাফ অর্থাৎ রাস্তা শুষ্ক হয়ে যাওয়া।
এই সময় এরকম অবস্থা হলে, মাসিকের পর এই অবস্থা হলে ভাবতে হবে যে সেই মহিলা এখন পরিষ্কার হয়েছে। এই সময় তার উপর গোসল করা জরুরি। এরপর গোসলের পর স্বামী স্ত্রীর মিলন সহ বিভিন্ন বিধান তার জন্য জায়েজ হবে, যার বর্ণনা ইনশাআল্লাহ আমি আগামীতে দিতে যাচ্ছি। এরপর আরেকটি বিষয়, সেটি হলো যদি কোনো মহিলার দেখা গেল যে তার 6 দিন মাসিক হয়, কিন্তু হঠাৎ করে 2-4 বছর পর দেখা গেল সেটা 7 দিন আসছে, কিংবা সেটা 8 দিন হয়ে যাচ্ছে। এর বিপরীত হতে পারে যে তার দেখা গেল 6 দিন মাসিক আসতো, বয়সের তারতম্যের কারণে এখন সেটা 5 হয়ে গেল বা 4 হয়ে গেল। তাহলে আমরা কতখানি হায়েজ পিরিয়ড ধরব? জি, যদি হায়েজ আসতে আসতে তার সময়সীমা বেড়ে যায়, তাহলে ওই সময়সীমাটাও হায়েজের অন্তর্ভুক্ত হবে। আর যদি সময়সীমা কমে যায়, তাহলে ভাবতে হবে যে তার এক সময় 6 দিন ছিল, এখন কমে গেছে, আর তাই এই কম সময়টায় তার হায়েজের সময়সীমা। বুঝা গেছে? আমরা আরো আগে চলি। এখানে আরো একটি জিনিস আছে, সেটি হলো শরিয়ার পরিভাষায় বলা হয় আসুফরা ওয়াল কুদরা। সুফরা ও কুদরা এটি একটি পানীয় পদার্থ, যেটা মহিলার লজ্জাস্থান দিয়ে বের হয়। এই দুটি জিনিস হায়েজের অন্তর্ভুক্ত না হায়েজের অন্তর্ভুক্ত নয়, এই কারণে এই বিষয়টি বলতে হবে। সুফরা মানে হলো এমন রক্ত যেটা হলুদ বর্ণ, আর কুদরা মানে হলো এমন রক্ত যেটা কালো হলুদ মিশ্রিত। হলুদ এবং কালো মিশ্রণ হলে যে কালার আসে তাকে বলা হয় কুদরা, আর যদি সেটা হলুদ বর্ণ থাকে তাকে বলা হয় সুফরা। এখন যদি হায়েজের সময়, হায়েজ মানে রক্তস্রাব হওয়ার সময়ের ভিতরে কুদরা বা সুফরা দেখা দেয়, তার মানে কারো পিরিয়ড যদি 7 দিন হয়, 3 দিনের পর দেখা গেল যে সুফরা বা কুদরা আসছে, কিংবা দেখা যাচ্ছে হায়েজ শেষ হওয়ার পর সুফরা বা কুদরা আসছে, হলুদ বর্ণ কিংবা কৃষ্ণ বর্ণ তরল পদার্থ আসছে। এখন হায়েজের সময়সীমায় যদি সুফরা ও কুদরা দেখা যায়, তাহলে সেটাকে হায়েজই ধরতে হবে। আর যদি হায়েজের সময়সীমার পরে সুফরা বা কুদরা দেখা দেয়, তাহলে সেটাকে হায়েজ গণনা করতে হবে না, সেটা পাক অবস্থা ধরতে হবে। আল্লাহু আকবার। এটি ছিল হায়েজের বিষয়ের কিছু জ্ঞান। এরপরে বর্তমান যুগে হায়েজের অবস্থায় বা মাহওয়ারি বন্ধ করা বা চালু করার বিশেষ মেডিসিন পাওয়া যায়। এর বিধান কি? কোনো মহিলা কি কিছু মেডিসিন বা ওষুধ খাওয়ার মাধ্যমে তার হায়েজকে বিলম্ব করতে পারে? যেমন ধরে নেন, এখন রমজান মাস শুরু হবে, কিছু মহিলা ভাবে যে আমার 5-7 দিন মিন্স বাকি আছে, 5-7টা রোজা বাকি আছে, আর এই সময় মিন্সের আমার অবস্থা, তো আমি কিছু ওষুধ খেয়ে নিই যেন আমার সব রোজাগুলা হয়ে যায়, তারপরে মিন্সটা আসে। এভাবে কোনো কারণে মিন্স দেরিতে আসার জন্য মানুষ ওষুধ খেতে পারে। দেখা গেল একজন মানুষ হজ বা উমরা যাচ্ছে, এখন হজ উমরার সময়, যে সময় তার উমরার সময় বা দেখা গেল হজের সময় তাওয়াফের কাবার তাওয়াফ করতে হবে, তার পিরিয়ড সময় ওই সময়। এই কারণে কিছু মহিলা আবার এমন কিছু ঔষধ খায়, যেই ঔষধ খাওয়ার কারণে তার হায়েজ যেন দেরিতে আসে, এই কারণে ঔষধ খায়। এই সকল ঔষধ খাওয়া জায়েজ না জায়েজ নয়, বিষয়টি জানতে হবে। জানতে হবে না? হবে না? আমি বুঝছি না, আপনারা শুনছেন তো আমার কথা? কারণ আজকে আমি আপনাকে গরম করাতে পারছি না, মানে খুব ধীরে ধীরে কথা বলতে হচ্ছে যেন বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। তো জি, এই বিধানটি জানতে হবে, এটা বর্তমানে খুব একটি প্রচলিত এবং খুব প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওলামারা বলছেন এরকম ঔষধপত্র হায়েজ আগে আনার জন্য কিংবা বিলম্ব করার জন্য জায়েজ 2টি শর্তে। 1 নম্বর শর্ত হলো যে ওই ঔষধ ব্যবহার করতে গিয়ে যেন তার শারীরিক ক্ষতি না হয়।
যদি শারীরিক ক্ষতি হয়, ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে এরকম ঔষধ তার জন্য ব্যবহার করা জায়েজ হবে না। দ্বিতীয় শর্ত হলো এটা যেন স্বামীর অনুমতি ক্রমে হয়, স্বামীকে না জানিয়ে চুপি চুপি যেন এরকম না করা হয়। যদি এই দুইটি শর্ত থাকে, স্বামীর কাছে অনুমতি নেওয়া হয়েছে এবং তার শারীরিক কোনো ক্ষতি হয়নি বা হয় না, তাহলে সে এরকম করতে পারে। নচেত আপনি যখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়মে আপনাকে এই স্রাবের অবস্থা দিয়েছে ওই নিয়মই থাকেন, ইনশাআল্লাহ তাতে বেশি আপনার জন্য কল্যাণ আছে, শারীরিকভাবেও এবং দিনের ক্ষেত্রেও। এখানে কিছু বিধান আছে হায়েজ মহিলাদের সম্পর্কে, যেটা আমি পরে বলবো, কারণ এর পরের অবস্থা ইস্তেহাদা, সেটি আমি আপনাদের সামনে এখন আলোচনা করতে যাই। এখানে আরও বিশেষ কিছু মাসলা আছে, কিন্তু আমার যেটা সময় এবং যতখানি অবস্থা সেই হিসাবে আমাকে কথা বলতে হলো। এই জিনিসগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো মা ও বোন কিংবা তার পুরুষ এই বিধানগুলি মাথায় রাখেন, আপনি অনেক কিছু জিনিস আপনাকে আর লজ্জা শরম করে কাউকে জিজ্ঞাসা না করার অবস্থা আসবে না, ইনশাআল্লাহ নিজে নিজে বিষয়টি বুঝে নেবেন। এরপর মহিলাদের দ্বিতীয় একটি স্রাব আসে, সেই স্রাবটির নাম হলো ইস্তেহাদা। কি নাম? ইস্তেহাদা। ইস্তেহাদাটা কি জিনিস? ওলামারা এর সংজ্ঞায় বলছেন, হুয়া দামুন ইয়াসিলু মিন ফারজিল মারআ বিহাইথু লা ইয়ানকাতি আনহা আবাদান। এর মানে হচ্ছে এই যে এমন রক্ত যা মহিলার যৌনাঙ্গ থেকে বের হয় আর সেটা সাধারণত বন্ধ হয় না। মা ও বোনেরা দুশ্চিন্তায় পড়ে যে এটা আসলে আমার হায়েজের রক্ত বের হচ্ছে না কোনো অন্য রক্ত বের হচ্ছে, এটা তারা দুশ্চিন্তায় থাকে। এমনকি তারা অনেক নিজের পুরুষকেও বলে, আর আমাদের পুরুষেরা তো আলহামদুলিল্লাহ সবাই আলেম ও ফকিহ, হ্যাঁ, ওরা ফের এখানে কতখানি পণ্ডিতগিরি করবে, নিজের রায়কে আজ থেকে কিছু একটা ফতুয়া দিয়েই দিল, আর না হলে কথা বলে মৌলবীর কাছে গিয়ে এটা কেমন করে বলা যায়, এটা তুই বুঝে না, তোর ওইটাই রক্ত হবে, চুপচাপ থাক, মানুষকে বলার দরকার কি, গেল ওর নামাজ রোজা সব বরবাদ করে দিল। এই জন্য আমি একটু আগে বলছিলাম যে এই বিষয়টা অত সোজা বিষয় না, এটার উপর নির্ভর করে একটি ফরজ ইবাদত, কয়েকটি ফরজ ইবাদত। আপনি যদি এটা না জানেন তাহলে আপনার হয় ফরজ ইবাদত ছাড়া যাবে, আর না হলে ফরজ ইবাদত বরবাদ হবে, আর না হলে অন্য কিছু হয়ে যাবে। আল্লাহু আকবার। সেজন্য এই বিষয়টি জানা দরকার। এখন কথা হলো যে একটি হলো ইস্তেহাদার রক্ত, আরেকটি হলো হায়েজের রক্ত। ইস্তেহাদার রক্ত আর হায়েজের রক্তের মধ্যে বড় পার্থক্য হলো এই যে ইস্তেহাদার রক্ত গর্ভের ভিতর থেকে, বাচ্চাদানি থেকে বের হয় না, বরং সাধারণত যৌনাঙ্গের মুখ থেকে বের হয়, যেটা গর্ভের ভিতরের রক্ত নয়। এই রক্তটা ওই রক্তকে বলা হয় যেটা সাধারণত মাসিকের রক্তের পরে আসে। মানে যে মহিলার দেখা গেল 6 দিন বা 7 দিন মাসিক হয়, এখন 7 দিনে বন্ধ না হয় 8, 9, 10, 11, 12, 13, 10, 15 দিন আরো বেশি করে তার রক্ত থাকছে, এটাকে বলা হয় যে যেটা তার মাসিক সময়, সেই সময় থেকে আরো বেশি সময় ধরে রক্ত আসা, এই রক্তকে বলা হচ্ছে ইস্তেহাদা। ইস্তেহাদা এবং হায়েজের রক্তকে কিভাবে পার্থক্য করবে মহিলারা, কিভাবে বুঝবে যে এটা ইস্তেহাদার রক্ত না এটা হায়েজের রক্ত? ইস্তেহাদার রক্তটা আসলে অসুখের রক্ত, এটা প্রকৃতিগতভাবে মা ও বোনদের মাসিক যে স্রাবটা আসে ওই স্রাব নয়, এটা একটা অসুখ এবং রোগের স্রাব। এটা হলো বুঝার বিষয়। তাই যতদিন তার মাসিক অবস্থা থাকবে, তারপরে যদি বেশি আসতে লাগে তাহলে ভাবতে হবে এটা তার অসুখের স্রাব, এটা কিন্তু মাসিক ও প্রকৃতিগত স্রাব নয়। আচ্ছা, পার্থক্য কিভাবে করবে মহিলারা যে এটা আমার মাসিক স্রাব না এটা আমার হায়েজের স্রাব? একটু আগে বলেছিলাম যে হায়েজের যে রক্ত হবে সেই রক্তটা কালো বর্ণ হবে,
কিন্তু ইস্তেহাজার রক্ত মানে অসুখের যেটা রক্ত সেটা লাল বর্ণ হবে। এই অসুখের রক্তটা জমাট বাঁধবে, কিন্তু হায়েজের রক্তটা জমাট বাঁধবে না। হায়েজের রক্তে দুর্গন্ধ থাকবে, এই রক্তে দুর্গন্ধ থাকবে না। হায়েজের রক্ত এর তুলনায় গাঢ় হবে, এতে গাঢ়ত্ব কম থাকবে। এটা দেখে বুঝতে হবে। ওলামারা বলছেন তিনটি নিয়মে একজন মহিলা পার্থক্য করতে পারে যে এটা আমার স্রাবের রক্ত না এটা আমার ইস্তেহাজার রক্ত মানে অসুখের রক্ত। এক নম্বর পার্থক্য করার এক নম্বর নিয়ম, বিশেষ করে মা ও বোনেরা বুঝেন, এক নম্বর হলো যে মহিলা জানে যে তার মাসিক সময় কতখানি। প্রত্যেক মহিলাই জানবে যখন তার সর্বপ্রথম হায়েজ এসেছে, 2-4 বার এসেছে, তখন সে জানবে যে আমার স্রাব ধরে নেন 7 দিন। এখন 7 দিনের বেশি যখন আসছে তখন ভাবতে হবে 7 দিনের বেশিটা কি? 7 দিনের বেশিটা হচ্ছে অসুখের রক্ত। আচ্ছা, দ্বিতীয় জিনিস মা ও বোনেরা যেভাবে পার্থক্য করবেন সেটি হলো রক্ত চেনা। হায়েজের রক্ত এবং অসুখের রক্তর মধ্যে পার্থক্য জানা। একটু আগে আমি বারবার বলছি যে হায়েজের রক্তের মধ্যে এরকম এরকম গুণ থাকবে, কিন্তু ইস্তেহাজা বা অসুখের রক্ত হলে এই জিনিসগুলা থাকবে না। একে বলা হয় ওই মহিলা যে হায়েজের রক্ত এবং ইস্তেহাজার রক্তের মধ্যে পার্থক্য করতে জানে, কিংবা নিজের সময় ও পিরিয়ড জানে। সময় জানে যে 5 দিন এরপরে বেশি এসেছে, তাহলে ভাবতে হবে যে এটা হচ্ছে ইস্তেহাজা বা অসুখের রক্ত। সমস্যা হলো ওই মা ও বোনের যে দুটি করতে পারে না, সে পার্থক্য করতে পারে না যে এটা হায়েজের রক্ত না ইস্তেহাজার রক্ত। আর এমনও সে মহিলা যে সে এটা বলতেও পারছে না যে আসলে তার হায়েজ কতদিন আসে। এখন ওই মহিলা কি করবে? সে বলতে পারছে না যে আমার মানে পিরিয়ড আসলে কতদিন, 5 দিন না 7 দিন, এটাও বলতে পারছে না ভালো করে। আবার পার্থক্য করতে পারছে না যে এটা অসুখের রক্ত না এটা মাসিক রক্ত। তাহলে এরকম মহিলারা তাদের সমাজের মহিলাদের যতদিন আসে মোটামুটি ততদিন সে স্রাব বা মাহওয়ারি ধরবে। কথাটা বোঝা গেছে? যারা কিছুই বুঝতে পারছে না তাহলে কি করবে? তাদের গ্রাম এবং তাদের আত্মীয় স্বজনদের যতদিন সাধারণত হায়েজ আসে ততদিন হায়েজ ধরবে, বাকি সময়টাকে ইস্তেহাজা বা অসুখের রক্ত ধরবে। এটা হলো ওই মহিলার ব্যাপার যে পার্থক্য করতে জানে না যে কিভাবে সে পার্থক্য করবে যে এটা স্রাবের রক্ত না এটা অসুখের কারণে রক্ত। তাদের জন্য তাদের গ্রামগঞ্জ এবং তাদের আত্মীয় স্বজনদের যতদিন হায়েজ আসে ততদিন হায়েজ ধরবে, বাকিটা অসুখের রক্ত গণনা করে নেবে। ভাইরা, এই ইস্তেহাজার সময়টি যখন থাকবে তখন তার উপর নামাজ ও রোজা সম্পূর্ণ আছে, কিন্তু হায়েজের বেলায় নামাজ ও রোজা নেই। কি কি নেই ওর বর্ণনাটা আমি লাস্টে দিচ্ছি, কিন্তু এই পার্থক্যটা এখানে বুঝতে হবে যে ইস্তেহাজার রক্ত যদি হয় যেটা অসুখের রক্ত এবং যেটা মাহওয়ারি বা মাসিক সময়ের পরে যে রক্তটা হয়, ওই রক্তের পিরিয়ডটা যখন থাকবে তখন সেই ব্যক্তি সেই মা কিভাবে নামাজ পড়বে? কারণ তার তো বারবার রক্ত আসতেই আছে, ও কিভাবে নামাজ পড়বে? এখানে আর একটি কথা, যেই সকল পুরুষের ফোঁটা ফোঁটা রক্ত ফোঁটা ফোঁটা প্রস্রাব আসে সে কিভাবে নামাজ পড়বে? একটু আগে বলছিলাম না যে কিছু এমন বিধান আছে যেটা আমাদের সাথে কিছু সম্পর্ক নাই মহিলাদের, এই জায়গাটাতে পুরুষেরও সম্পর্ক আছে। কিভাবে আমি বুঝাচ্ছি আপনাদের। ওই পুরুষ যাদের ফোঁটা ফোঁটা রক্ত আসে, বহুমূত্রের রোগ বলা হয়, ও কিভাবে অজু করবে এবং নামাজ পড়বে? ঠিক ওই মহিলা, যে মহিলার স্রাবের পরেও যার কাছে ফোঁটা ফোঁটা রক্ত আসে অসুখের, ও কিভাবে নামাজ পড়বে? ওলামারা ইস্তেহাজার বিধানের উপর পুরুষের বহুমূত্রের রোগীকে কিয়াস করেছেন। মানে ইস্তেহাজার মহিলারা যেভাবে তাদেরকে পাক পবিত্রতা হওয়ার বিধান দিয়েছে ইসলামে, ঠিক বহুমূত্রের পুরুষেরাও ওইভাবেই পাক পবিত্রতা
অর্জন করবে এবং নামাজ আদায় করবে। তাহলে জানা যাক যে একজন ইস্তেহাদার মহিলা, অর্থাৎ যেই মহিলার মাসিক স্রাবের চাইতেও বেশি রক্ত আসে, যেটা অসুখের রক্ত, তাকে কিভাবে নামাজ পড়তে হবে। তার নামাজ পড়ার সাধারণত নিয়ম দুইটি। এক নম্বর, সে প্রত্যেক নামাজের পূর্বে তার লজ্জাস্থান ধুয়ে নিবে এবং ধোয়ার পর অজু করবে। অজু করার পর কোনো একটি এমন প্যান্ট বা কাপড় বা ইত্যাদি পরবে যেন রক্ত বের হলে ওই কাপড়ে লাগে, বাইরের ভালো কাপড়ে না লাগে। আবারও বলছি, একজন মুস্তাহাদা মহিলা যার রক্তস্রাবের অসুখ আছে, সেই মহিলা নামাজ পড়বে কখন, কিভাবে? তো প্রত্যেক নামাজের জন্য সে প্রথমে আগে লজ্জাস্থান ধুয়ে নেবে, তারপরে অজু করবে। অজু করার পর এমন একটি ভিতরে প্যান্ট বা কোনো কিছু পরবে যেটা যদি কোনো কারণে রক্ত বের হয় নামাজের সময়, তাহলে যেন সেখানেই লাগে, অন্য কাপড়ে না লাগে। এটা কোন মহিলা করবে? ওই মহিলা যাদের স্রাবের পরেও বেশি বেশি রক্ত এসে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবিয়া উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ইমরাতুন উস্তাহাদ। আল্লাহ রাসূল, আমি এক এমন মহিলা যে আমার বারবার হায়েজ আসে, ইস্তেহাজা আসে, মানে হায়েজের পরেও রক্ত শক্ত আসে। এই কোচি বাচ্চাদেরকে সামনে আপনারা কেন এত করে নিয়ে এসে ডিস্টার্ব করছেন? আমাকে ডিস্টার্ব হচ্ছে, এদেরকে ভলেন্টিয়ার আপনারা অন্য জায়গায় নিয়ে যান তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল, ইন্নী ইমরাতুন উস্তাহাদ। আল্লাহ রাসূল, আমি এমন একজন মহিলা যার ইস্তেহাজা হয়, রক্ত আসে মাহওয়ারির পরে, স্রাবের পরে। আফালা তারপরে বলছেন যে ফালা আতহর, আমি পাক পবিত্র হতে পারি না। আফা আদাউসালাহ, আল্লাহ রসুল, আমি কি নামাজ ছেড়ে দেব? কারণ হায়েজের বেলায় তো নামাজ ছেড়ে দিতে হয়। তাহলে এরকম অসুখের রক্ত আসছে, আমি কি নামাজ ছেড়ে দেব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিবি আস-সালাত আইয়ামা মাহিদিকা। তুমি আর তোমার যতদিন হায়েজের সময় আসে অতদিন তুমি নামাজ ছেড়ে দাও। তারপর অতঃপর তুমি গোসল করো, ওয়া তাওয়াদ্দাই লিকুল্লি সালাহ, এবং প্রত্যেক নামাজের জন্য অজু করো। তার মানে যদি ইস্তেহাজা ওয়ালি আওরাত হয়, মহিলা হয়, তাহলে তার যেটা মাহওয়ারের সময়, পিরিয়ডের সময়, সেটা বাদ দিল। দেওয়ার পর এখন যদি তার আসছে বেশি করে, তাহলে সে এই দিনগুলিতে কি করবে? নামাজ আদায় করবে। নামাজ আদায় করার নিয়ম হবে এই যে যখন তার মাহওয়ারের পিরিয়ড শেষ হয়ে গেল, তার মানে 5 দিন বা 7 দিন যার যেটা হয় শেষ হয়ে গেল, তখন সে গোসল করে নেবে। এই গোসলের মাধ্যমে সে হায়েজ থেকে, হায়েজের পর যে গোসল করা জরুরি, সেই গোসলটা হয়ে গেল। এখন কি হবে? এখন সে প্রত্যেক নামাজের জন্য অজু করবে, ওই অবস্থা নেবে যে অবস্থা বললাম, দেওয়ার পর এখন নামাজ আদায় করবে। এটা হলো মুস্তাহাদা মহিলাদের নামাজ পড়ার প্রথম নিয়ম। এর দ্বিতীয় নিয়ম হচ্ছে যে 2টি নামাজ একত্রে পড়বে এবং তার পূর্বে গোসল করবে। অর্থাৎ জোহরের সময়কে একটু দেরি করে দিল, আসরকে একটু কাছে করে নিল, তার পূর্বে গোসল করলো, করার পর এখন সে নামাজ আদায় করবে, 2টি নামাজ একসাথে। অনুরূপ মাগরিব এবং এশা 2টি নামাজ একসাথে, আর ফজরের বেলা আলাদা করে। তার মানে 2 নামাজের জন্য গোসল, 2 নামাজের জন্য গোসল, অতঃপর ফজরের নামাজের জন্য একটি গোসল। যদি গোসল করতে গিয়ে মহিলার অসুখ হয় বা অসুখ বৃদ্ধি পায়, তাহলে এই আমল করবে না, বরং প্রত্যেক নামাজের পূর্বেই অজু করে সে গোসল করবে। এখন একটি বিষয় ছিল যে যদি কোনো পুরুষের বারংবার প্রস্রাব আসে, বহুমূত্রের রোগ হয়, তাহলে সে কি করবে? বহুমূত্রের রোগীরাও, তারাও এই মুস্তাহাদা মহিলার মতো সে প্রত্যেক নামাজের পূর্বে লজ্জাস্থান ধুয়ে নেবে। যে সকল জায়গায়
প্রস্রাব পড়েছে সেগুলা ধুয়ে নেবে, নেওয়ার পর অজু করবে, অজু করার পর জাঙ্গিয়া ইত্যাদি পরে নেবে, নেওয়ার পর সে নামাজ আদায় করবে। এই সময় যদি তার কিছু ফোঁটা ফোঁটা বেরো হয় আল্লাহ তাআলার কাছে সেটা মাফ আছে। বুঝা গেছে? এখানে ওলামায়ে কেরামরা বহুমূত্রের রোগীকে এই মুস্তাহাদা মহিলাদের উপর কিয়াস করে এই মাসলা দিয়েছেন। এজন্য এই মাসলাটি সঠিক। তবে একটি কথা মনে রাখবেন, ফুকাহারা বলছেন এরকম রোগীরা, সেটা মুস্তাহাদা মহিলা হোক কিংবা বহুমূত্রের পুরুষ হোক, তারা যেন সময়ের পূর্বে অজু না করে। সময়ের পূর্বে মানে এখনো জোহরের সময় হয়নি আর অজু করে বসে আছে, এরকম না করে, বরং জোহরের সময় হলো, আজান হলো বা সময় হয়েছে, তখন যেন সে এই পাক পবিত্রতা অর্জন করে। ভাইয়েরা, এটি ছিল দ্বিতীয় বিষয়। আর কতখানি সময় আছে? তৃতীয় বিষয় হচ্ছে মহিলাদের, সেটার নাম হচ্ছে নিফাস। নিফাস কাকে বলা হয়? নিফাসের স্রাব ও নিফাসের রক্ত, সেটা হচ্ছে মা ও বোনদের বাচ্চা প্রসবের পর যে স্রাব আসে তাকে বলা হয় নেফাস। বাচ্চা হওয়ার পর যে স্রাব আসে তাকে বলা হয় নেফাসের স্রাব। এই নেফাসের স্রাবের সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, আজমা আহলুল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান বা'দাহুম আলা আন্না আন-নুফাসা তাদাউস সালাতা 40 ইয়াওমান ইল্লা আন তারা তুহরা ক্বাবলা যালিক ফাতাগতাসিল ওয়া তুসাল্লি। আহলে ইলম, জ্ঞানীদের, সাহাবাদের মধ্য থেকে জ্ঞানী গুণী সাহাবাদের ঐক্যমত রয়েছে এবং তার পরের লোকদেরও ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে যে যে সকল মহিলারা বাচ্চা হওয়ার পরে, সন্তান হওয়ার পরের স্রাবে লিপ্ত, তারা 40 দিন নামাজ ছাড়বে। কিন্তু যদি 40 দিনের পূর্বেই পবিত্রা হয়ে যায় তাহলে গোসল করবে এবং নামাজ আদায় করবে। কথাটির সারাংশ হলো এই যে বাচ্চা হওয়ার পর যে স্রাব আসে সেই স্রাবের ঊর্ধ্ব সীমা হচ্ছে 40 দিন। আসতেই আছে, তাহলে 40 দিন পর্যন্ত নামাজ রোজা ছাড়েন, তারপরে গোসল করে নামাজ রোজা শুরু করেন। কিন্তু যদি 40 দিনের পূর্বেই বন্ধ হয়ে যায়, আজকালে যেমন সিজারের বিষয়গুলি বা যাদের শরীর স্বাস্থ্য ভালো, যে সকল মহিলা তাদের 5 দিন 10 দিন 20 দিনের মধ্যে ভালো হয়ে গেল, যখনই রক্তস্রাব আসা বন্ধ হয়ে গেল বাচ্চা হওয়ার পর, তখনই গোসল করবে, তারপরে সে নামাজ রোজা ইত্যাদি শুরু করে দেবে। এখানে একটি বিষয় বর্ণনা করা জরুরি, সেটি হলো যদি কারো বাচ্চা, যাকে আমরা গ্রামের ভাষায় বলি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, বাচ্চা সময়ের পূর্বে পড়ে গেছে, যাকে বলা হয় গর্ভচ্যুত হওয়া। আজকালে কিছু মহিলা আবার ওষুধপত্র খেয়ে গর্ভচ্যুত করে, এগুলো সবচেয়ে কবিরা গুনাহগুলির অন্তর্ভুক্ত। খবরদার এরকম করবেন না। আল্লাহ যদি কারো দিয়েছেন তাহলে সেটার হেফাজত করবেন, কোনো ওষুধপত্র দিয়ে এ সকল কিছু নষ্ট করবেন না যে কোনো কারণে। একমাত্র যদি মায়ের জীবনের হুমকি থাকে যে এই বাচ্চা নিলে মা মারা যেতে পারে, ভালো ডাক্তার যদি বলে, তাহলে সেই সময়ে সে বাচ্চাকে নষ্ট করতে পারে, এছাড়া অন্য কোনো সময় নষ্ট করবে না, বরং সেটাকে আল্লাহর নেয়ামত মনে করবে এবং তার জন্য যথা ব্যবস্থা যা নেওয়ার সেটা নেবে। আর ওই সকল কক ডাক্তারেরা সাবধান হন, এরা চুপে চুপে ইঞ্জেকশন দেন আর চুপে চুপে আপনারা ওষুধপত্র দিয়ে এই সকল কিছু গুনার কাজ নিজেও করেন। আপনি কি জানেন, এই যে আমার বিষয় আলাদা হয়ে গেল, আমার টেম্পারেচার বেড়ে গেল, এই বিষয় আলাদা হলে মুশকিল। আপনি জানেন যে এই যে গর্ভপাতের গুনাহটা হয়, গুনাহটা কার হবে? ওলামারা বলছেন মাইয়ুবাশিরুস সিক্তা, তার মানে যে ব্যক্তি স্বয়ং এই বাচ্চাকে ফেলায় তার উপর সবচেয়ে প্রথমে বড় গুনাহটা আসবে, তার উপর, মানে এখানে ডাক্তার। এত বড় পাপ করেন আপনি, এই 10টা 20 টাকা 100 আর 500 টাকার জন্য হালাল ইনকাম দেখতে পান না? বিরাট সমস্যা ভাই, এটা বিরাট সমস্যা। আমি গোপন সমস্যাটা যদি বলতে লাগি তো আরও টেম্পারেচার গরম হবে, কারণ এগুলো আমি জানি ফতোয়া ফরাজ আমার কাছে আসে, এগুলো খুব খারাপ বিষয়। হালাল ইনকাম করেন, এগুলোতে যাবেন না। এটাতে ওই মহিলার যতখানি পাপ তার চাইতে বেশি পাপ আপনার, কারণ আপনি গর্ভচ্যুত করতে স্বয়ং দোষী এবং ওই পুরুষও দোষী যে অনুমতি দিয়েছে।
আমি কোথায় ছিলাম যেন, হ্যাঁ, এরকম যদি গর্ভচ্যুত হয়ে যায় কোনো মহিলার, যে বাচ্চা পূর্ণ হওয়ার আগে গর্ভচ্যুত হয়ে গেল, তাহলে তারপরে যদি স্রাব আসে ওটা কি নেফাস স্রাব ধরা হবে না হবে না? আমি শেখ আলবানী রাহিমাহুল্লাহর একটা উক্তি নকল করছি। তিনি বলছেন, আন্নাদ দামা বাদা সিফতি ইয়াকুনু দামা নিফাসিন ফি আইয়ি মারহালাতিন মিনাল মারাহিল। বলছেন ওই রক্ত যেটা গর্ভচ্যুত হওয়ার পর বের হয় সেটা নেফাসের রক্ত ধরা হবে, সেটা সেই গর্ভচ্যুতটা যে কোনো সময় হোক না কেন। তার মানে তার বয়স 4 মাসের পর হোক, 4 মাসের আগে হোক, মানে ওলামারা মতভেদ করেছেন যে 4 মাসের পরে হলে সেটা নেফাসের রক্ত ধরা হবে, নচেত ধরা হবে না। কিন্তু শেখ আলবানীর মত হচ্ছে 4 মাসের আগে হোক বা 4 মাসের পরে হোক, যদি গর্ভচ্যুত হয়েছে, গর্ভের আকার, জানিনের আকার যেমন তাই হোক, সেটাকে গর্ভচ্যুত হলে তারপরে রক্ত আসলে সেটাকে স্রাবের রক্ত ধরা হবে এবং সেই সময় সে নামাজ রোজা ছেড়ে দিবে। ভাই সকল, আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জন্য তাদের এই 3টি বিষয়ের বিভিন্ন বিধান একত্রিত করেছি। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটি হলো হায়েজ এবং নেফাস, মানে মাসিক স্রাব এবং বাচ্চা প্রসবের পর যে স্রাব আসে, এই 2 স্রাব আসলে মহিলাদের কি কি করা নাজায়েজ, কি কি করা হারাম। হ্যাঁ, একটি রক্ত বাদ দিলাম, সেটা হলো ইস্তেহাজা, মানে অসুখের রক্ত। তো অসুখের রক্তের বেলা এ সকল বিধান প্রযোজ্য নয়। এখানে বিধান প্রযোজ্য হবে হায়েজের যদি রক্ত আসে, মানে হায়েজের অবস্থা, যেটাকে মাসিক স্রাব বলা হচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে নেফাস, অর্থাৎ গর্ভচ্যুত হোক কিংবা সন্তান প্রসবের পর যে রক্ত আসে, সেই সময়সীমার মধ্যে তাদের কি কি করা যাবে না। 1 নম্বর, তাদের উপর নামাজ পড়া হারাম, মানে মাসিক অবস্থায় সে নামাজ পড়বে না। অনুরূপ বাচ্চা স্রাবের পর যতদিন স্রাব আছে 40 দিন পর্যন্ত সে নামাজ পড়বে না। তার আগে পাক হলে নামাজ পড়তে শুরু করবে, সেই নামাজ ফরজ হোক কিংবা নফল হোক। অনুরূপ কোরআন পড়বে না। এই কোরআন পড়া না পড়াকে নিয়ে ফুকাহে কেরামদের মধ্যে মতভেদ আছে বিরাট। একটা হলো কোরআন এভাবে ছুঁয়ে পাঠ করা, এভাবে ধরে, এটা পারবেই না। দ্বিতীয়টা হচ্ছে কোরআন মুখস্থ পাঠ করা। এখন কোরআন মুখস্থ পাঠ করাকে বলা হয় কেরাআতুল কোরআন। ওলামায়ে কেরামদের বড় মতভেদ। এই সময় না পড়াই ভালো আমি মনে করছি। আর একটি কথা বলি, যদি মহিলারা হিফজের মাদ্রাসায় পঠন পাঠনকারী হয়, মানে হাফেজিয়া মাদ্রাসার মা ও বোনেরা, সেটা ছাত্রী হোক কিংবা শিক্ষিকা হোক, এরা যদি হায়েজের অবস্থায় 7 দিন বা 6 দিন পড়াশোনা বন্ধ রাখে, তাহলে ছাত্রীরা তাদের পড়াশোনা ভুলে যাবে। আর শিক্ষিকা সে 7 দিন মাসে চাকরি করতে পারবে না। এটা কত বড় বিপদের বিষয়। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ওলামারা বলছেন, যারা এরকম পেশাগতভাবে লিপ্ত কোরআন পঠন পাঠনে, তারা হায়েজের সময় হাতে হাত মোজা পরে নেবে। হাত মোজা পরে নেওয়ার পর সে কোরআন ছুবে এবং ইনশাআল্লাহ পড়বে। তবে সেই মাসিকের রক্ত যেন সে হেফাজতে করে আর এদিক ওদিক না ছড়ায়, কোথাও না লাগে, না পড়ে, কারণ ওটা নাজাসাতে গালিজার অন্তর্ভুক্ত। সেজন্য এরকম করে শুধুমাত্র যারা হিফজখানায় পড়ায় ও পড়ে, এরকম মহিলাদের মাসিক অবস্থায় এরকম কাপড় চোপড় পরে সে পড়াশোনা পঠন পাঠন করতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তৃতীয় যে কাজ করতে পারে না সেটি হচ্ছে মাসিক অবস্থায় মহিলারা রোজা রাখতে পারে না। বাচ্চা স্রাবের সময় রোজা রাখতে পারে না। তবে নামাজের বেলায় যেমন নামাজ পড়বে না, পড়ে কাজা করবে না, কিন্তু রোজার বেলায় মাসিক অবস্থায় যে রোজাগুলি কাজা হবে কিংবা নেফাস অবস্থায় যে রোজাগুলি কাজা হবে, সেই রোজা রমজান মাসের পরে করে দিতে হবে, যাকে আমরা বলি রোজা কাজা করা, মানে ওই রোজাগুলি কাজা করতে হবে। কিন্তু নামাজের কোনো কাজা নেই। একমাত্র খারেজি সম্প্রদায়ের মানুষেরা, হারুরি সম্প্রদায়ের মানুষেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে একটা প্রশ্ন করেছিল যে আমরা কি এই সময়ও রোজা রাখবো? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হারুরি আনতি,
তুমি কি হারুরি সম্প্রদায়ের মহিলা হয়েছ যে তুমি কি বলে নামাজ কাজা করতে যাচ্ছ রোজার মতো? এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ কাজা করতে বলেননি, সেই জন্য নামাজ কাজা করতে হবে না, রোজা কাজা করতে হবে। আল্লাহ তাআলার ইনসাফ দেখেন, মা ও বোনদের উপর এই যে একটা মাসিক অবস্থা দিয়েছেন, যেটা কিছুটা হলো একটা রোগের মতো বিষয়, আল্লাহ তাআলা তাদেরকে নামাজ মাফ করে দিয়েছেন। চতুর্থ বিষয়, এই স্রাবের সময় মহিলার সঙ্গে সঙ্গম করা, মিলন করা নাজায়েজ, সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এটা ভালো করে শুনবেন, আজকালে কিছু এক তো বেনামাজি, তার উপর পাক সাপ তো থাকেই না, বিয়ে শাদী করেছে, হায়েজ ও নেফাস ইত্যাদি অবস্থাও জানে না, ওই সময় স্ত্রীর সঙ্গে সঙ্গম করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা জিজ্ঞাসা করে হায়েজের সময় সম্পর্কে, কুল হুয়া আযান, বলে দাও এটা হচ্ছে অসুচিকর বিষয়, ফাতাজিলুন নিসা, তাই তোমরা মহিলাদের থেকে এই সময় মিলন করা থেকে দূরে থাকো, ফিল মাহিদ, হায়েজ অবস্থায়, ওয়ালা তাকরাবুহুন্না, তাদের নিকটবর্ত হয় না, হাত্তা ইয়াতহারনা, হাত্তা ইয়াতহরনা, যতক্ষণে তারা পবিত্র না হয়। এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, আর ভরে ভরে হাদিস আছে। সেজন্য কোনো পুরুষ যেন স্ত্রীর সাথে হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় সঙ্গম না করে। দ্বিতীয় প্রশ্ন, যদি কেউ করে ফেলে ভুলে, বুঝতে পারেনি, ভুলে হয়েছে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত করে, একটি হাদিস এসেছে যে যদি কেউ হায়েজ অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করে, তাহলে 1 দিনার কিংবা আধা দিনার তাকে কাফারা দিতে হবে, সাদকা দিতে হবে। এই হাদিসটিতে দুর্বলতা আছে, যে কারণে আমাদের আহলুল হাদিস ওলামারা কাফারার কথা বলেন না। তবে ফুকাহায়ে কেরামরা বলছেন এটা মুস্তাহাব কাফারা, কেউ যদি দিতে চায় তাহলে দেওয়াটা ভালো। আর ওলামারা বলেছেন যে যদি পূর্ণ হায়েজ অবস্থায় কেউ সঙ্গম করে, তাহলে তাকে 1 দিনার দিতে হবে, আর হায়েজের শেষের দিকে করেছে তাহলে তাকে আধা দিনার দিতে হবে। 1 দিনার বরাবর বর্তমানে 4 গ্রাম স্বর্ণ, 4 গ্রাম পয়েন্ট সামান্য কিছু। আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের সাথে এই হায়েজা অবস্থায় কখনো মিলন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা সব কিছু করো কিন্তু সঙ্গম করো না। তার মানে আপনি আপনার হায়েজা স্ত্রীর সাথে কথা বলবেন, উঠা বসা করবেন, এক অপরের সঙ্গে খাওয়া দাওয়া করবেন, গোসল করবেন, এক অপরকে ছোঁয়াছুঁই হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু স্ত্রী মিলন এটা হতে পারে না। 5 নম্বর, একজন হায়েজাবস্থা মহিলায় সে বাইতুল্লাহর তাওয়াফ করতে পারে না, কাবার তাওয়াফ করতে পারে না। সে কারণে সেই সকল মহিলা যারা উমরা বা হজে যান, যদি ওই সময় মিন্স অবস্থা থাকে, তাহলে সে কাবার তাওয়াফ বাদ দিবে, বাকি অন্য আমলগুলি করবে। 6 নম্বর, সে মসজিদে অবস্থান করতে পারে না। কোনো মা ও বোন যদি হায়েজ অবস্থা থাকে বা নেফাস অবস্থায় থাকে, তাহলে মসজিদে অবস্থান করবে না। হ্যাঁ, প্রয়োজনে কোনো জিনিস মসজিদে নেওয়ার জন্য ঢুকেছে আর বের হয়েছে, বা হাত দিয়ে গেটের ভিতরে কিছু নিয়েছে আর বের করেছে, এতটুকু ইনশাআল্লাহ বৈধ আছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলছেন, না ওয়েলিনি আল খুমরা মিনাল মসজিদে, আল্লাহ রাসূল মসজিদে আছেন আর বলছেন আমাকে জায়নামাজটা দাও বাড়ির ভিতর থেকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল আমি তো হায়েজ অবস্থায় আছি। তো আল্লাহ রাসূল বলছেন, ইন্না হায়দাতাকে লাইসাত বিয়াদিকে, তোমার হায়েজ তোমার হাতে লেগে নেই। মানে হায়েজের যেটা হায়েজের রক্ত সেটা নাপাক, কিন্তু তুমি গোটা শরীরটাকে নাপাক ভাবছো, এরকম নয়। সেজন্য আমার জায়নামাজ নেও, আমাকে দাও, ইনশাআল্লাহ তোমার ছোঁয়ার কারণে আমার জায়নামাজ নাপাক হবে না। অনুরূপ একটা হায়েজ অবস্থায় কোনো মহিলার একটা অঙ্গ যদি
মসজিদে ঢুকলো, প্রবেশ করলো, সেটা মসজিদের অসম্মান বা ইত্যাদি হলো না। 7 নম্বর যেটা জানা খুব জরুরি, সেটা হলো হায়েজা অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ। পুরুষ মহিলাকে হায়েজ অবস্থায় তালাক দিতে পারে না। হায়েজ অবস্থায় তালাক দিলে এটাকে তালাকে বিধি বলা হয়। সহি তালাক সেটাই যেটা পবিত্র অবস্থায় দিবে, ওই পবিত্র অবস্থায়, যে পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করেনি। আর যদি কেউ হায়েজ অবস্থায় তালাক দেয় তাহলে সেই তালাককে তালাকে বিধি বলা হয়। ওলামাদের মতভেদ আছে যে হায়েজা অবস্থায় তালাক দিলে তার তালাকটা ধরা হবে কিনা। অধিকাংশ ওলামা বলেছেন তালাকটা শেষ পর্যন্ত ধরা হবে, কিন্তু সে সুন্নতের বরখেলাফ আমলকারী হবে। আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। এখন যে কথাটি বলবো সেটি হলো যে যদি কোনো মা ও বোনের অবস্থা হায়েজ থাকে, এরকম সময় কিছু মানুষ আবার বিবাহ দেয় না বা বিবাহ দেওয়াটাকে অপছন্দ মনে করে। হায়েজ নেফাস অবস্থায় বিবাহ দেওয়া নিষেধ, এরকম কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। বিবাহ দেওয়া যাবে, কিন্তু সে স্বামীর সাথে মিলন করতে পারে না। আশা করি আমার বক্তব্য আজকে ধীরে ধীরে যে কথাগুলি আমি বললাম আপনারা শুনলেন ও বুঝলেন, এবং মা ও বোনেরাও ইনশাআল্লাহ বুঝতে সক্ষম হয়েছেন। আশা করি আজকের এই পাক ও পবিত্রতার, বিশেষ করে মহিলাদের যা বিধিবিধান উল্লেখ করা হলো, সেগুলা সমাজের প্রত্যেকটা মাকে, বোনকে, বালেগা মা ও বোনকে এবং পুরুষকে, স্বামীকে বিবাহের পূর্বে ও পরে আমাদের জানা জরুরি। যেগুলা বিশেষ লজ্জা ও শরমের কারণে কেউ কাউকে বলে না, জিজ্ঞাসা করে না, আলোচনা করে না, কিংবা মনে করে এটা একটা এমন বিষয় যে এটার হয়তো গুরুত্ব নেই, অথচ এর গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আজকের এই বিষয়টি বুঝার এবং এর প্রতি আমল করার, যদি আমাদের কোনো ভুল আমল ইতিপূর্বে থেকে থাকে তাহলে সেগুলা বর্জন করার, তওবা করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। সকলের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে আয়োজক, ওলামা একরাম এবং শ্রোতাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।